বাসায় যদি একটি আলু এবং 1 কাপ সুজি থাকে তাহলে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট এই মুচমুচে নাস্তা রেসিপিটি। উপকরণ যেমন কম লাগে, সময়টাও কিন্তু একদম কম লাগে এবং দারুণ মজার একটা ইউনিক নাস্তা রেসিপি। চাইলে প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখতে পারেন ভিডিওটি। সবার আশা করি অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি। সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। হঠাৎ বাসায় মেহমান আসলেও আপনি খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। মেহমানরা অনেক প্রশংসা করবে, একবার বানিয়েই দেখুন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আজকের পর্বে থাকবে নাস্তা রেসিপি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি। আজকে বানিয়ে দেখাবো খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা রেসিপি। এখানে আজকে আমি 2টি আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে একটি আলু নিয়ে নিতে পারেন। আলু দুটির খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে চিকন পাশটা সেটাতে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এভাবেই 2টি আলু লম্বা লম্বা করে গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন সব আলু গ্রেট করে নেওয়া শেষ। এখন একটা পরিষ্কার পাত্র চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ মেপে পানি নিয়ে নিব। পরে আরও হাফ কাপেরও একটু কম পরিমাণে পানি আমি নিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। পানিটা অতিরিক্ত পরে দেওয়ার কারণটা আমি একটু পরে বলছি। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ। লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা ধনে এবং জিরে একসাথে গুঁড়ো করে রাখা। এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আলুর সাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটাকে অন করে দিতে হবে। চুলাটাকে অন করে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শুধুমাত্র একটা বলক চলে এসেছে। এখন দিয়ে দেব এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি। বাসায় যদি সুজি না থাকে সমপরিমাণ চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি। খুব ভালো করে সুজিগুলো এর সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানোর কাজটা একটু যেন গোটা গোটা না থাকে এবং সুজিগুলো যেন খুব ভালো করে কুক হয়ে যায়। আপনাদের হাতে যদি সময়টা একটু কম থাকে তাহলে চুলার আঁচটা বাড়িয়ে অল্প পরিমাণে, আমি যেরকম একটু বেশি পানি ব্যবহার করেছি এরকম পানি দিয়ে তারপর আপনারা ডোটা তৈরি করে নেবেন। শুরু থেকে যদি আপনারা ডোটা অল্প আঁচে রান্না করেন সেই ক্ষেত্রে 2 কাপ পানি যথেষ্ট। লবণটা আমি আমার স্বাদমতো ব্যবহার করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। পানি অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটা অনেকটা রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে ডোটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে ডোগুলোকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল অ্যাড করে দিচ্ছি, রান্নার রেগুলার তেল, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। ডোটাকে কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তারা আমার ভিডিওগুলো খুব বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে, এবং যারা ভিডিও দেখবেন ভালো লাগবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন হাতটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে আমি। এতে করে ডোটার হাতের মধ্যে লাগার সম্ভাবনা থাকবে না এবং আমি যে শেপগুলো দিব খুব স্মুথ হবে, খুব সুন্দর হবে। ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি। এখন হাতের মধ্যে খুব ভালো করে গোল করে নিলাম। এখন একটু চাপ দিলাম, চাপ দিয়ে একটা ডোনাটের মতো শেপ দিচ্ছি। আপনাদের যার যেরকম ইচ্ছে পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন। সবগুলোই আমি এভাবে বানিয়ে নিচ্ছি একে একে। আমার চ্যানেলে অনেক আচারের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক ঝটপট নাস্তার রেসিপিও আছে যা অনেক কম সময়ে বানিয়ে ফেলা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। কিছু নাস্তা আমি এভাবেও বানিয়ে নিব। এভাবে বানিয়ে নিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আপনাদের পছন্দ অনুযায়ী যার যেরকম শেপ দিতে ইচ্ছা করে আপনারা সেভাবেই করে নিতে পারেন। সবগুলো একে একে বানিয়ে নেওয়া শেষ। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। ডুবো তেলে নাস্তাগুলোকে ভেজে নিলে একদম মুচমুচে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে কোনোভাবেই কিন্তু নাস্তাগুলোকে ভাজা যাবে না, এতে করে তেলে দেওয়া মাত্রই সেগুলো ছড়িয়ে যাবে, ভেঙে যাবে। একে একে আমি দিয়ে দিচ্ছি, যতগুলো এই প্যানে ধরবে ততগুলোই আমি দিয়ে দিব। খুব চাপাচাপি গাতাগাতি করে দেওয়ার প্রয়োজন নেই, হালকা ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে। সবগুলো আমি দিয়ে দিচ্ছি।
আমি আবারও একবার আপনাদেরকে সতর্ক করছি, এই নাস্তাটি ঠান্ডা তেলে কিন্তু একদমই দেওয়া যাবে না। তেলটা পরিমাণ মতো গরম করে নিতে হবে, না হলে কিন্তু দেওয়া মাত্রই এগুলো খুব নরম হয়ে ছড়িয়ে যাবে, একটাও আপনারা ভেজে খেতে পারবেন না। সবগুলো তেলের সাথে একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হবে। সবগুলো দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে আমি ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিব। দুই পাশে যখন হালকা শক্ত একটা লেয়ার তৈরি হবে তখন চাইলে আপনারা আঁচটা একটু কমিয়ে দিতে পারেন, মচমচে করে ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দ্বিতীয় ব্যাচগুলো আমি ভেজে নিব। আবারও প্যানে যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। এগুলো একটু শক্ত হলে উল্টাতে যাবেন, দেওয়ার একটু পরপরই আবার উল্টাতে যাবে না, এতে করেও ভেঙে যেতে পারে। আপনারা যদি জিরার ফ্লেভারটা পছন্দ করেন অথবা কালো জিরার, তাহলে আপনারা কিন্তু ডোয়ের মধ্যে অ্যাড করে দিতে পারেন 1 থেকে 1.5 চা চামচ পর্যন্ত। এতে করে এই নাস্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সবগুলো একে একে মচমচে করে ভেজে নেওয়া শেষ, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল দারুণ মজার ঝটপট বিকেলের নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। একবার বাসায় বানিয়ে দেখুন। আর আজকের ভিডিও কেমন লেগেছে সবার কাছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন প্রিয়জনদের সাথে অনেক বেশি বেশি করে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আবারও সামনে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করুন। দেখে অনেক লোভনীয় লাগছে না? এখন একটা আমি ভেঙে দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। দেখতে পেলেন নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে। বাসায় বানিয়ে ফেলুন এবং মজা করে খান। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।